সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সঠিক মাপ ও নিখুঁত পরিকল্পনা দিয়েই ৪ রুমের বিম ঢালাই চলমান। আমরা যদি এই ঢালাইয়ের সময় যদি নিখুঁত মাপ ও সঠিক পরিকল্পনা করি, তাহলে কিন্তু আমাদের ঢালাইটা হবে অনেক মজবুত। তাতে করে আপনারা অনেকেই বলতে চান যে আমরা ঢালাইটা দেব কোন রেশিওতে। আপনারা এই ভিডিওতেই সবকিছু জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুরা, আমরা এখানে যে বিমটা ঢালাই করতেছি, এই বিমটা কিন্তু ৯ ইঞ্চি করে। আর বিম ঢালাইটা কিন্তু দিচ্ছি আমরা খুবই মজবুত, খুবই সঠিক পরিকল্পনা করে। আপনারা যদি চান তাহলে এমনভাবে আপনারা ৯ ইঞ্চি বিম ঢালাই দিয়ে ফ্লোরটা করতে পারবেন রড ব্যান্ডিং করে। তাতে করে আপনার ফ্লোর থাকবে দীর্ঘস্থায়ী ও মজবুত। তাই যখন বাড়ি করবেন তখন অবশ্যই সঠিক পরিকল্পনা করে নিয়েই করবেন। সবথেকে বেশি ভালো হয় ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে। দর্শক বন্ধুরা, আমরা এখানে যেভাবে বিমটা ঢালাই করতেছি, এই নিয়মে যদি আপনি আপনার ভবনের বিমটা ঢালাই করতে পারেন, তাহলে আপনার ভবন থাকবে দীর্ঘস্থায়ী। দর্শক, আমরা এখানে বিম ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটর, আমরা যেভাবে ভাইব্রেটর মারতে ইউজ করতেছি, আপনারাও অবশ্যই এমনভাবে ভাইব্রেটর মারবেন, তাহলে আপনার বিমটা থাকবে স্ট্রং। আর যদি ভাইব্রেটর না মারেন তাহলে বিমের অধিকাংশ জায়গায় ফাঁকা জায়গা থেকে যায়। সেখান থেকেই কিন্তু আপনার বিল্ডিং এর দুর্বলটা শুরু হয় সেই জায়গা থেকেই। তাই আমরা যখন ভাইব্রেটর ইউজ করব অবশ্যই সঠিকভাবে কিন্তু ভাইব্রেটরটা মারবো বিমে, তাহলে আমাদের বিমটা থাকবে স্ট্রং। তাই যখন আপনারা এমনভাবে বিমটা ঢালাই করবেন তখন অবশ্যই ভেবে চিন্তে নিয়ে করবেন। আর বিম ঢালাইয়ের আগে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন বিমের ক্লিয়ার কভারিং এবং পলিথিন মুখ টানা। এই মুখ টানাগুলো মারতে হবে খুবই আধুনিকভাবে। ২ ফিট পর মারলে সব থেকে বেশি ভালো হয়। আর যদি একটু বেশি দূরত্বভাবে মারেন তাহলে কিন্তু ভাইভেটার করার সময় আপনার ওই বিমের কাঠটা মুখ টানা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আর একবার ঢালাইয়ের সময় যদি মুখ টানাটা ছেড়ে দেয় কিংবা ভেঙে যায়, তাহলে কিন্তু সে বিপদের শেষ নেই। সেখানে অনেক জায়গাটায় বিম হয় ১০ ইঞ্চি, আর সেই জায়গাটায় কিন্তু ১৫ ইঞ্চি কিংবা ১৩ ইঞ্চি হয়ে যেতে পারে। তাই মুখ টানা মারার সময় অবশ্যই ২ ফিট ১.৫ ফিট পরপর মারবেন। তাতে করে আপনার বিম হবে স্ট্রং, আপনার ভবন থাকবে দীর্ঘস্থায়ী। সবসময় একটা কথা মাথায় রাখবেন, কাজ ভবনের কাজ মজবুত, তবে আপনার ভবন মজবুত। আপনি ভবনে যেমন কাজ করবেন আপনার ভবনটি ঠিক তেমনি হবে। তাই যখন আপনার ভবনের কাজগুলো করবেন তখন অবশ্যই ভেবে চিন্তে, অনেক ভেবে চিন্তে নিয়ে করতে হবে। ভবনের কাজ মানেই সারা জীবনের জন্য। বারবার ভাঙিয়ে ফেলা যায় না এবং বারবার করা যাবে না এই কাজটি। তাই ভেবে চিন্তে